নমস্কার। আজকের ভিডিওটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছেন। ব্যাপারটা এরকম, যাকে আমি ভালোবাসি সে কি সত্যিই আমাকে ভালোবাসে? অনেকটা কনফিউশন আসে আপনাদের মধ্যে, বা এখনও রয়েছে। ভিডিওটা শুনতে শুনতেও ভেবেছেন, বা এই ভিডিওটার শোনার আগেও আপনি কখনো হয়তো ভেবেছেন। তো আজকে তো উত্তর পেয়ে যাবেন। অনেকেই ফুল, উপহার বা কোনো মিষ্টি কথাতেই ভালোবাসা বলে মনে করে নেয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি বলছে সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, মানুষের আচরণ, দায়িত্ববোধ এবং মানসিক সংযোগের মধ্যেও কিন্তু প্রকাশ পায়। আজ আমরা আলোচনা করব সত্যিকারের ভালোবাসার 10টি লক্ষণ, যেখানে থাকবে জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক বিশ্লেষণ সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটা শুনতে এলেন, কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, কোনো রিলেশনশিপে যে আছে সে হতে পারে, রিলেশনশিপের সমস্যাতে থাকলে তখনও ভিডিওটা দেখুন, কারণ আজকে তো আপনার কাছে ক্লিয়ার হয়েই যাবে যে প্রকৃতই আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা, কোনো টান আছে কিনা। দেখুন, সর্বপ্রথমে এটা বুঝবেন, আপনার সুখে সে সত্যিই যদি আনন্দ পায়, অর্থাৎ কি, সত্যিকারের যে ভালোবাসাটা হবে কখনো কিন্তু স্বার্থপর হবে না। আপনি ভালো থাকলে, সফল হলে বা খুশি থাকলে যদি তার মন থেকেও আনন্দ আসে, তাহলে সেটি কিন্তু ভালোবাসার সবচেয়ে অন্যতম বড় প্রধান লক্ষণ। অর্থাৎ অ্যাস্ট্রোলজিতে যদি চন্দ্র খুব পাওয়ারফুল হয়, শুক্র খুব পাওয়ারফুল হয়, একাদশ পতির সঙ্গে কোনো লিঙ্ক থাকে, যে পতিটা মানে একাদশ ভাব, একাদশপতি অ্যাকচুয়ালি যে কোনো কিছুতে সাকসেস নিয়ে আসে, তাহলে একজন মানুষকে সেটা সহানুভূতিশীল ও আন্তরিক করে তোলে। শুক্র চন্দ্র একসঙ্গে থাকলেও হবে, এটা চন্দ্র শুক্রের নক্ষত্রে, শুক্র চন্দ্রের নক্ষত্রে থাকলেও কিন্তু হবে। অন্যদিকে যদি সবসময় ঈর্ষা, তুলনা বা প্রতিযোগিতা চলতে থাকে, যে না, আমি যা আছে আমার থেকে বড় কেউ নয়, তুমি কি করে আমার থেকে বড় হলে, এ তো যে কোনো কাজ করলেন অন্য কেউ বলছে এ তো সবাই করে, এ আর এমন কি আছে, বা নিজেকে নিয়ে সবসময় অতিরঞ্জিত করে কথা বলা, এমনভাবেই কথা বলছে আপনার পার্টনার তাতে ছোট হচ্ছে, বা আপনার পার্টনার এমন করে কথা বলছে আপনি তাতে ছোট হচ্ছেন, বা এমন কোনো কথা বলছে মনে আঘাত দিয়ে যাতে করে প্রমাণ হচ্ছে যে আপনি তার কাছে কিছুই নয়, তাহলে কিন্তু বুঝতেই হবে সেই সম্পর্কে সমস্যা রয়েছে। দ্বিতীয় হলো কি, কঠিন সময় পাশে থাকে। অর্থাৎ কি, দেখুন, আপনারা এটা অবশ্যই স্বীকার করবেন যে প্রত্যেকেই, আমি আশা রাখছি ম্যাচিওর্ড লোক ভিডিওটাকে দেখছেন, যে ভালো সময় সবাই সবার পাশে থাকে, কিন্তু সমস্যা যখন আসে তখন আপনার হাত ধরে কে দাঁড়িয়ে থাকে সেটাই কিন্তু সত্যিকারের পরীক্ষা। যখন আপনার চাকরি চলে গেল, আপনি অসুস্থ হলেন বা অর্থনৈতিক সমস্যা এলো, তবুও যে মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে না, সে আপনাকে সত্যিই ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই বার্থ চার্টে শনির প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শনি মানেই দায়িত্ববোধ, কর্তব্যবোধ ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে তৈরি করে। যদি শনি কোনোভাবে পঞ্চম পতির সঙ্গে, সপ্তম পতির সঙ্গে লিঙ্ক আপ হয়, অনেকেই বলে যে সপ্তমে শনি থাকলে বিবাহ হতে চায় না। না, এটা ভুল। সপ্তমে শনি থাকলে বা সপ্তম ঘর দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি থাকলে বিবাহ দেরি করে হবে, কিন্তু যে সম্পর্ক হবে স্থায়ী সম্পর্ক হবে। এবং শনি কিন্তু সেখানে প্রচণ্ড মাত্রাটা দায়িত্ববোধের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু নিয়ে যাবে। যদি আপনার পার্টনারেরও থাকে তাহলেও কিন্তু এটা আপনার হবে। 3 নম্বর হচ্ছে কি, আপনার প্রতি সম্মান বজায় রাখা। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া চলবে না, এরম ব্যাপারটা নয়। এখানে কিন্তু ভালোবাসা মানে সম্মান করা, আপনার মতামত, সিদ্ধান্ত, ব্যক্তিত্ব, আত্মসম্মানকে যদি সে গুরুত্ব দেয়, তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা। দেখুন, আপনি আগে দেখুন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনার পার্টনার আপনার কোনো মতামত নিচ্ছে কিনা, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করছে কিনা, আপনার যে আত্মসম্মান, অর্থাৎ আপনার তো দেখুন কোনো জিনিস ভালো লাগা বা খারাপ লাগা জীবনে আছে, সেই কাজগুলো সে বেশি করে আপনার সামনে করে কিনা যেগুলো আপনার খারাপ লাগে। যদি এরম হয়, একদম মানে আপনি শিওর শট হয়ে বুঝে নিন যে আপনার সম্পর্কে কিন্তু কোনো সমস্যা অবশ্যই আছে, সেটা পরিবর্তন করা একান্ত দরকার। 4 হচ্ছে কি, আপনার ভেতর সে পরিবর্তন চায় কিন্তু আপনাকে ভেঙে দিতে চায় না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, অনেক মানুষ ভালোবাসার নামে অন্য মানুষকে নিজের মতো বানাতে চায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আপনাকে উন্নত হতে সাহায্য করবে, নিজের পরিচয় হারাতে নয়। যদি লগ্ন বেশ স্ট্রং হয়, অর্থাৎ লগ্নপতি দুজনেরই স্ট্রং হয়, তাহলে সে আপনার পরিবর্তন চাইতে পারে, কিন্তু কখনো সে নিজের মতো করে আপনাকে কিন্তু তৈরি করার চেষ্টা করবে না। মানে দেখুন,
একটা জিনিস আপনারাও মানবেন, প্রত্যেকেরই কোনো না কোনো টাইপের পার্টনার খুব পছন্দ। আপনার মনে ডিফল্টে একটা পার্টনার রয়েছে, এবার আপনি যে পার্টনারটাকে বাস্তব জীবনে পেলেন তার মধ্যে সেই গুণগুলোর অনেকগুলো গুণ নেই। হ্যাঁ, তো এবার আপনি কি করবেন, কোনটা উচিত আপনি নিজে বলুন। আপনি তো চাইবেন যে সে তার মতো বড় হোক, তার যেটা বেস্ট স্কিল আছে সেই স্কিলে সে উন্নতি করুক, চাইবেন, সবাই চায়, আপনিও চাইবেন। কিন্তু সেটা না করে যদি দেখা যায় যে নিজের মতো করে কেউ করছে, নিজের মতো করে আপনাকে তৈরি করার চেষ্টা করছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে সেই সম্পর্কের মধ্যে অবশ্যই কিন্তু প্রবলেম আছে। এই জায়গাগুলো কিন্তু ঠিক করার প্রয়োজন আছে। ওই যে বললাম, লগ্ন বেশ যদি ঠিক না থাকে এই প্রবলেম কিন্তু হবে। 5 নম্বর হচ্ছে বিশ্বাস করা। দেখুন, মিনিমাম ট্রাস্টনেস একটা বন্ধুত্ব থেকেই কিন্তু শুরু হয়। দেখুন, লক্ষ্য করবেন, প্রথমেই কেউ দেখা হবার পরেই তুমি আমার, আমি তোমার, আই লাভ ইউ, এই কথাগুলো কিন্তু প্রথম দেখাতে খুব কমই হয়, সাধারণত হয় না। আগে বন্ধুত্ব হবে, তারপরে বন্ধুত্বের ডেপথ বাড়বে, সম্পর্ক এগোবে, তারপরে তো প্রপোজালের ব্যাপারটা আসছে, তাই না? দেখুন, বন্ধুত্ব থেকেই সে আপনাকে মিনিমাম ট্রাস্ট করছে কিনা এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। অর্থাৎ কি, প্রতিদিন ফোন চেক করা, কার সঙ্গে কথা বলছো, কি কথা বলছো, সমস্ত ডকুমেন্ট দেখা, একটা প্রতিটা কাজের হিসাব চা, এগুলো কিন্তু ভালোবাসা নয়, নিরাপত্তাহীনতা। সত্যিকারের ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস। অ্যাস্ট্রোলজিতে যদি বৃহস্পতি আপনার পার্টনারের ভালো না থাকে, কখনো কিন্তু চট করে দেখবেন বিশ্বাস করতে পারবে না আপনাকে বা তার পার্টনারকে। আপনি না হলেও যদি অন্য কোনো পার্টনার হয়, এবার আপনি হয়তো ভাবছেন যে আপনার সঙ্গে তার বনছে না, না না না, এটা ভুল কথা। তার জীবনে যদি তার বৃহস্পতি খুবই খারাপ থাকে, দেখুন বৃহস্পতি খুবই খারাপ কীভাবে হতে হবে, বৃহস্পতি রাহু নক্ষত্রে থাকলে হবে, বৃহস্পতি যদি নীচস্থ থাকে, সপ্তমের সঙ্গে যদি কোনো নেগেটিভ কানেকশান তৈরি হয়ে যায়, বৃহস্পতি যদি কোনোভাবে রাহুর সঙ্গে বসে যায় যে কোনো ঘরে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, আপনি লক্ষ্য করে দেখবেন কাউকেই কিন্তু সরাসরি বিশ্বাস করতে সে পারবে না। তো ভালোবাসা বিশ্বাস ছাড়া কী করে হবে? এই যে বলছি, সত্যিকারের ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস। সেটা যদি ঠিক না থাকে, বৃহস্পতি যদি জেনুইনলি ভালো না থাকে, নবাংশ চারটাও যদি বৃহস্পতি ভীষণভাবে উইক হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন সম্পর্ক কিন্তু একটা নিরাপত্তাহীনতায় চলে যাবে। আমি আরও বলবো, আরও পয়েন্ট আছে, তার আগে বলবো, যারা যারা রিলেশনশিপ নিয়ে খুব সমস্যার মধ্যে যাচ্ছেন, দেরি না করে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। যে নাম্বারটা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন, 9433810666, ওটা আমাদের হোয়াটসঅ্যাপের বুকিং নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আমরা অবশ্যই কিন্তু, আপনি মনে রাখবেন যে আপনার কাছ থেকে আমরা ডেট টাইম প্লেস নেব এবং আপনার সমস্যাগুলোকে লিখে রাখবেন। হোয়াটসঅ্যাপ করে বুকিং হওয়ার পর ডেট টাইম প্লেস এবং আপনার সমস্যাগুলোকে লিখে পাঠাবেন, কি জানতে চাইছেন লিখে পাঠাবেন। আমরা একদিন সময় নেব, তারপর আপনাকে ওভার দ্য ফোন ডিটেল কনসালটেশন করে দেবো। এবং এমন নয় কি যে আমাদের চেম্বারে এসে দেখালে আপনি স্যাটিসফাইড হবেন, এটা কখনো হতে পারে না। হ্যাঁ, যে চেম্বারে এলি স্যাটিসফাইড হবেন, রেদার চেম্বারে অনেকটা সময় কিছুটা কম পাওয়া যায়, আপনি ওভার দ্য ফোন ডিটেল কনসালটেশন করতে পারেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে এইভাবেই কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন, আপনিও সে সুযোগ পেতে পারেন। সমস্যায় থাকলে দেরি করবেন না, কনসালটেশনটা করিয়ে নিন। অবশ্যই আপনি উপকার পাবেন, টাইম ফ্রেম পাবেন, কতদিন খারাপ সময় চলবে, আদৌ বেরোতে পারবেন কিনা, কবে বেরোবেন, প্রমিনেন্ট উত্তর জেনে যাবেন। আর হ্যাঁ, এমন কিন্তু নয় যে এলেই আপনাকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার রেমিডি হাতে গুছিয়ে দেওয়া হবে, একদমই নয়। এখানে পুরো ঘরোয়া পরিবেশে আন্তরিকভাবে প্রত্যেকটা লোককে ট্রিট করা হয়। যারা এসেছে তারা প্রত্যেকেই মোটামুটি জানে। তাই আপনাকেও একটা কথা বলবো যে আপনি যদি মনে করেন একবার অন্তত আমাদের কাছ থেকে চেকিংটা করিয়ে নেবেন, তাহলে আপনি অনেক ভালো থাকতে পারবেন। এবং অবশ্যই হরোস্কোপ কনসালটেশন করেও অনেকে কিন্তু ভালো আছেন। ওই আবারও বলছি, 9433810666, যেটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করে তারপরে সমস্ত কিছু জেনে নেবেন। হ্যাঁ, 6 হচ্ছে কি, আপনার স্বপ্নকে সমর্থন করে। দেখুন, আপনার একটা কোনো ছোটোবেলা থেকে ড্রিম আছে, ড্রিমটা ফুলফিল হয়নি, এবং আপনার যে পার্টনার এলো, সেই পার্টনার আপনার স্বপ্ন বা ড্রিমটাকে জানার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো। প্রথম কথা এইটা আমি বলবো, আগে সে আপনার জীবনের লক্ষ্য কী, ইচ্ছে কী, সেগুলো ঠিকভাবে আইডেন্টিফাই করছে কি না, সেটা কিন্তু জানা ভীষণভাবে জরুরি, ফার্স্ট। সেকেন্ড কি, যদি সে আইডেন্টিফাই করতেও পারে, সেটা কতটা সে আপনার যাতে ফুলফিল হয় তার জন্য প্রচেষ্টা করছে। যেমন ধরুন, আপনি যদি নতুন কিছু করতে চান, নতুন ব্যবসা শুরু করেন বা নিজের লক্ষ্য পূরণ করতে চান,
যদি সে আপনাকে উৎসাহ দিতে থাকে তাহলে সেটা কিন্তু ভালোবাসার গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, বা আপনার যাতে উন্নতি হতে পারে তার জন্য সে সব রকমভাবে চেষ্টা করছে। দেখুন, সাকসেস হওয়া না হওয়া তার হরোস্কোপের উপর ডিপেন্ড করবে, কিন্তু যদি চেষ্টাটাও সে করে তখনও কিন্তু বোঝা যাবে সে আপনাকে জেনুইনলি ভালোবাসে। কখনো সে কিন্তু আপনার ডানা কেটে দেবে না। দেখুন, আপনার সে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা এখন খুব কমন হয়ে গেছে। আমি জানি না যে এটার কারণটা কি, আপনারাও এটা আমার সঙ্গে সহমত হবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিলেশনশিপ আছে তুমি আমার আমি তোমার, কিন্তু সম্পর্কের অরিজিনাল জায়গাটাই মানুষ কিন্তু হারিয়ে ফেলছে একবারের জন্য। অনেক আপনাদের মতো যারা আসে আমাদের কাছে, মানে বহু মানুষ, বহু ব্যক্তি, বহু কাপেল এসেছে, তাদের কাছ থেকে কথা বলে যেটা দেখেছি যে আমার কি ড্রিম সেটাই আমার পার্টনার জানার চেষ্টা করে না। এটাই আমি আশ্চর্য হয়ে যাই যে এরকম সিচুয়েশান হচ্ছে। তার মানে বুঝতে পারছেন এটা কেন হয় জানেন তো? সত্যি কথা বলতে গেলে সপ্তম ভাব, সপ্তম পতি, এগুলো যদি একটু ড্যামেজ থাকে জন্মছকে, যেমন ধরুন রাহু কেতু যুক্ত হয়ে গেল, শনি যুক্ত হয়ে গেল, এইগুলো যদি হয় তাহলে কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিন্তু অবশ্যই কমজোরি করে দেয় এইভাবেই। এবং লগ্নপতি বা চতুর্থ ঘরে যদি রাহু বা কেতু বসে থাকে, আপনি তো নিজের মনটাই ঠিকভাবে পড়তে পারছেন না, অন্যের মন পড়বেন কিভাবে? এবং অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে। সাত হচ্ছে কি, ভুল হলে ক্ষমা করতে জানা। দেখুন, আপনাকেও বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যে কোনো মানুষই পৃথিবীতে নিখুঁত হয় না। আপনার যদি ছোটোখাটো ভুল হয়, সেই যদি প্রতিশোধ না নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করতে চায়, তাহলে সম্পর্কটি সুস্থ। এটা বন্ধুত্বতা থেকেও কিন্তু জিনিসটা শুরু হয়ে যায়। কিন্তু যদি কোনোভাবে এমন দেখেন যে তুমি এটা করলে, দাঁড়াও আমি এর ব্যবস্থা করব বলে এক সেম জিনিস তার সঙ্গে রিভেঞ্জ নিতে শুরু করে দিল, এই রকম যদি গতি প্রকৃতি চলে যায় কোনো সম্পর্কে, যে তুমি কথা বলা বন্ধ করলে আমিও অপেক্ষা করে আছি, যখন ঝগড়া হবে আমিও কথা বলা বন্ধ করে দেবো, তুমি আমাকে গালিগালাজ করলে আমিও একটা গালিগালাজ করে দেবো, এই রকম যদি হয় প্রতিশোধ নেবার মানসিকতা, সে সম্পর্কের হেলথ অবশ্যই অবশ্যই কিন্তু খারাপ, মানতেই হবে। কিন্তু যদি ক্ষমা করতে জানে, হ্যাঁ ঠিক আছে হয়েছে, হতে পারে ভুলবশত হয়ে গেছে, ঠিক আছে এরকম আর করো না, এরকম যদি কথাবার্তা হয়, একটা সমঝোতার মধ্যে ব্যাপারটা থাকবে। এবং এটা মূলত হয় জন্মছকে চন্দ্র যদি খুব ভালো থাকে, চন্দ্র বলবান, চন্দ্র পূর্ণিমার চন্দ্র, চন্দ্রের নক্ষত্রে থাকলে, চন্দ্র যদি কোনোভাবে চতুর্থ ঘরে অবস্থান করে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি এইটুকু বলবো, চন্দ্র শুভ নক্ষত্রে রয়েছে, একাদশ প্রতিভা একাদশের সঙ্গে কোনোভাবে কানেকশান করে ফেলেছে, চন্দ্র শুক্র যোগটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যোগটাও যদি থাকে, সেটা গ্রহগুলো একসঙ্গে থেকে হোক বা নাক্ষত্রিকভাবে হোক, তাহলেও কিন্তু আপনি মনে রাখবেন চন্দ্র মানুষকে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়। সেখানে কিন্তু ক্ষমা করার জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে, মানে ক্ষমা করে দেবে এবং সেটা নিয়ে আর বাড়বে না। আমি আরও একটু এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে অবশ্য করে কিন্তু আপনি, এইটুকু আমি বলবো যে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র সমস্ত কিছুই কিন্তু পার্সোনালি আপনাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা তাতে স্যাটিসফাইডও হবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা আমাদেরকে বলে তার বেসিসে আমরা ভিডিও বানিয়ে দেবো। এটা ছাড়াও আমাদের চ্যানেলে প্রতি মাসে আলাদা করে কিন্তু আপনি মনে রাখবেন যে এখানে মেম্বার্সদের জন্য জীবনমুখী অনেক ভিডিও প্রোভাইড করা হয়, সেখান থেকে অনেক মানুষ উপকার পাচ্ছেন। তাই আপনারা মেম্বার্স হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে মেম্বারশিপের ভিডিওগুলোকে দেখে নেবেন। এবং অবশ্যই মনে রাখবেন, তার সঙ্গে আরও একটা জিনিস আমি বলবো, যে যারা যারা অর্থের জন্য রেমেডি করতে পারছে না, তাদের জন্য স্পেশালি একটা সুখবর, আপনারা মেম্বার্স যদি হয়ে যান তাহলে আপনার হরোস্কোপ বেসিসে প্রতি মাসে মাসভিত্তিক করে আমরা সায়েন্টিফিক রেমেডি পাঠাবো, যেগুলো মানলে আপনার কোনো খরচা হবে না, বা যেগুলো করতে আপনার কোনো খরচা হবে না। এরকম যদি কোনো কেউ থাকে মেম্বার্স হয়েছেন, সে রেমেডি করার মতো ঠিক স্টেবল সিচুয়েশান নেই। কারণ দেখুন, আপনারাও জানেন রেমেডি করতে অর্থ খরচা হয়, সেই অর্থটা যদি আপনার কাছে সাফিসিয়েন্ট না থাকে, আপনি কোত্থেকে করবেন? হ্যাঁ নিশ্চয়ই সলিউশন আছে। আপনি মেম্বার্স হন, আপনার সমস্যাগুলোকে জানাবেন, ডেট অফ বার্থ দেবেন, অবশ্যই আমরা কিন্তু মাসভিত্তিক করে আপনাকে সলিউশন পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে, এবং আপনি ওগুলো করে ভালো থাকতে পারবেন। বহু মানুষ এইভাবেই করাচ্ছেন, তো আপনিও কেন বাদ যাবেন? আর মেম্বার্স হলে এই যে স্ক্রিনে নাম্বার দেখছেন 9433821066, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন আপনি মেম্বার্স হচ্ছেন, তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, সেখানে সমস্ত আপডেট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ দেখুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা, যে মানুষটি ভবিষ্যতে আপনাকে নিয়ে ভাবে, যেমন ধরুন বাড়ি, পরিবার, আর্থিক পরিকল্পনা, যে কোনো কিছু, ভবিষ্যৎ কোনো কিছু হলে
তোমাকে তো আমার সঙ্গে লাগবেই, এরকম একটা ভাব দেখায়, সন্তান এগুলো নিয়ে কোনো পরিকল্পনা করে, তাহলে সে সম্পর্ককে কিন্তু অবশ্যই গুরুত্ব দিচ্ছে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের চিন্তাও কিন্তু ভালোবাসার অংশ, যে আজকে আমরা যেখানে আছি কাল কীরকম থাকবো, কাল কিভাবে আমাদের সম্পর্কটা থাকবে, কাল আমরা কোন জায়গায় থাকবো, এরকম যদি হয় এটা কিন্তু খুব ভালো ব্যাপার। কারণ মোটামুটি করে আমি এইটুকু বলবো যে পঞ্চম সপ্তম একাদশ এগুলো যদি কানেকশান হয়ে যায়, লগ্ন পঞ্চম সপ্তম একাদশের কানেকশান হয়ে যায়, অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা। আচ্ছা, নয় হলো কি আপনার দুর্বলতাও গ্রহণ করা। আপনি শারীরিকভাবে অসুস্থ, অর্থনৈতিকভাবে দুর্বল বা জীবনে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে ধরুন যাচ্ছেন, যদি সে আপনাকে গ্রহণ করে তাহলে সেটিই প্রকৃত ভালোবাসা। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি না জানি না, প্রত্যেকেই লুকস নিয়ে খুব ব্যস্ত থাকে তো। আপনারা বলুন তো, একটা মানুষকে 23 বছর বয়সে বা 21 বছর বয়সে যেরকম সুন্দর দেখতে লাগে, সেটা কখনো কি 38-39 গিয়ে তাকে লাগবে না তো। এবার অনেকে মনে করে যে সুন্দর দেখতে হলেই বোধহয় পছন্দ হবে, লুকসের একটা ফ্যাক্টর তো আছে, আমি এটা স্বীকার করছি, কিন্তু আপনি মনে রাখুন চিরকাল রূপ বা যৌবন এগুলো থাকেও না, এটা সবসময় আপনারাও জানেন। তাহলে এইগুলো যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার চেহারা পাল্টে যাবে এবং সেই অবস্থায় আপনাকে তার ভালো লাগছে কিনা এটাকে লক্ষ্য করে দেখতে হবে। বা আপনার অর্থনৈতিক অবস্থা হঠাৎ করেই খুব দুর্বল হয়ে পড়েছে বা দুর্বল ছিল, সেগুলো জেনেও সে আপনাকে ভালোবাসছে কিনা। জীবনের এমন কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছেন যেখান থেকে আপনি নিজেও মানে ভীষণ খারাপ একটা সময় আছেন, সেই সময় দেখবেন প্রকৃতই সে আপনার হাতটা ধরছে কিনা। অ্যাস্ট্রোলজিতে যদি আপনার জন্মচকে শুক্র বৃহস্পতি ভীষণভাবে শক্তিশালী থাকে বা মিনিমামও একটুও ভালো থাকে, অবশ্যই মনে রাখবেন এই দুটি গ্রহ মানুষকে গ্রহণ করার মানসিকতা দেয়। মানে আপনার মানে কি বলবো, যে আপনার যে আপনার যে জন্মচক সেখানে যদি শুক্র বৃহস্পতি একটু ভালো থাকে, তাহলে পার্টনার আপনাকে অবশ্যই কিন্তু যে কোনো অবস্থাতেই গ্রহণ করে নিতে পারবে। সেটা আপনার মনে করুন, অনেকে বিয়ে করে, অনেকে বলে কি একটা ঘরের মধ্যে থাকবো কী করে, একটা ঘরে অনেকে বিয়ে করবে কী করে, অনেকে বলে এগুলো কিন্তু প্রবলেম। যদি মনে করেন না যেকে ভালোবেসেছি তার জন্য তো এইটুকু স্যাক্রিফাইস করতে হবে, যদি এই মানসিকতা তার মধ্যে কখনো দেখেন, আপনি চোখ বন্ধ করে জেনে নিতে পারেন সে আপনাকে সত্যি ভালোবাসে। এছাড়াও কি 10 হলো কি আপনাকে মানসিক শান্তি দেয়। সব থেকে বড় ভালোবাসার যে লক্ষণ, তার সঙ্গে কথা বলার পর যদি আপনার মন শান্ত হয়ে যায়, ভয় কমে যায়, নিজেকে নিরাপদ মনে হয়, ভালোবাসা মানে কি মানসিক নিরাপত্তা, এর বাইরে কিছু নয়। যদি সেইটা আপনি তার সঙ্গে কথা বলার পরেই পান, তাহলে সেটি সত্যিকারের ভালোবাসা। যে সম্পর্ক সবসময় ভয়, চাপ, অপমান ও অস্থিরতা তৈরি করে দেয়, সেটি কোনো দিন আর যাই হোক ভালোবাসা হতে পারে না। জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে শুভ চন্দ্র, বলবান চন্দ্র, পাওয়ারফুল চন্দ্র, শুক্রের সঙ্গে সংযোগ মানসিক শান্তি ও আবেগগত নিরাপত্তাকে কিন্তু শক্তিশালী করে। অর্থাৎ চন্দ্র শুক্র ভালো থাকলে, চন্দ্র শুক্র যদি নবমে থাকে, পঞ্চমে থাকে, লগ্নে থাকে, এগুলো ভীষণ ভালো ফল দেয়। এখানে মানসিক শান্তি আপনি কিন্তু পাবেন। যারা রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে স্ট্রাগল করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, অবশ্যই কিন্তু ডায়মন্ড বা জারকন পরতে পারছেন না, আপনারা ওপালাইট ব্রেসলেট ধারণ করতে পারেন, খুব ভালো কাজও করে, কোনো সাইড এফেক্টও হয় না। এবং শুক্রকে স্ট্রং করার জন্য আমি বলি এই মুহূর্তে ওপালাইট ব্রেসলেট আপনি পরুন। ওপাল থেকে ওপালাইটস কথাটা আসছে, আপনি পড়তে পারেন চোখ বন্ধ করে, খুব ভালো উপকারও হবে। আমার কাছে অনেকেই জানতে চাইছে, আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ক্রয় করে কিনুন এবং কেনার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা নিশ্চয়ই আপনাকে বলে দেবো কীভাবে ওটি মেনটেন করবেন, ধারণ করবেন। সবাই করছে, আপনিও অবশ্যই পারবেন, এমন নয় কি যে আপনি পারবেন না, নিশ্চয়ই পারবেন। তাই জন্যই আমি আপনাকে বলবো যে অবশ্যই কিন্তু আপনি ওপালাইট ব্রেসলেট একটা ধারণ করে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওর নিচেও বাঁ দিকে দেবো এবং ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। দেখুন, অনেকেই প্রশ্ন করে কুণ্ডলী দেখে কি ভালোবাসা বোঝা যায়? উত্তর হলো আংশিকভাবে হ্যাঁ। জন্মছকে বিশেষ করে যদি আপনার পঞ্চম ভাব, লগ্নপতি, পঞ্চমপতি, সপ্তম ভাব বা সপ্তমপতি, অষ্টম ভাব যেটা গভীর মানসিক বন্ধন, এগুলো যদি ঠিক থাকে, চন্দ্র, বৃহস্পতি, শুক্র, শনি এগুলো যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবেন জেনুইনলি বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কি না। রাহু কেতুর প্রভাবটা খুব রিস্কি হয়ে যায়, যদি রাহু কেতু কোনোভাবে পঞ্চম বা সপ্তমের সঙ্গে লিঙ্ক হয়ে যায়, তাহলে সেই রিলেশনশিপের মধ্যে কনফিউশন, ফার্স্ট্রেশন, ডিপ্রেশন অবশ্যই কিন্তু থাকবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এসব বিশ্লেষণ করলে সম্পর্কের প্রবণতা, মানসিকতা এবং দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, জ্যোতিষ সম্ভাবনা দেখায়, মানুষের চরিত্র সিদ্ধান্তই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। সত্যিকারের ভালোবাসা কখনো শুধু কথায় প্রমাণিত হয় না। লোকেরা মানে লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, আপনারা নিজেরাও বলবেন, ভালোবাসে তো সম্পর্ক রয়েছে, খালি যে কোনো অকেশন হচ্ছে কিপ দিতে চলে যাচ্ছে,
এইভাবে সম্পর্ক হয় না। গিফটের সঙ্গে ভালোবাসার কী আছে? ভালোবাসা তো মনের টান। হ্যাঁ, এটা বলবো না কি যে গিফট দেবে না, কিন্তু সব ক্ষেত্রেই যে গিফটের জায়গা যদি চলে আসে এটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার, এটা আপনাকেও কিন্তু বুঝতে হবে। এটা আর যাই হোক ভালোবাসা হতে পারে না যে শুধু গিফট দিচ্ছে, গিফট দিয়ে বোঝাবার চেষ্টা করছে, কোনো আচরণে নয়, শুধু গিফট খরচা করে যাচ্ছে, এটা ভালোবাসা কখনো নয়। ভালোবাসা প্রকাশ পায় সম্মানে, ভালোবাসা প্রকাশ পাবে বিশ্বাসে, ভালোবাসা প্রকাশ পাবে দায়িত্বে, এছাড়াও ভালোবাসা প্রকাশ পাবে ত্যাগে এবং মানসিক শান্তিতে। যদি এই 10টি লক্ষণের বেশিরভাগই আপনার সঙ্গে থাকে তাহলে সেই সম্পর্ক অবশ্যই কিন্তু মূল্যবান। আর যদি না থাকে তাহলে সম্পর্কটিকে নতুনভাবে মূল্যায়ন করার সময় এসেছে। আপনার মতে সত্যিকারের ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণটি কী? যেগুলো বললাম কমেন্টে কিন্তু লিখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন এক বৈজ্ঞানিক জ্যোতিষ বিশ্লেষণের ভিডিওতে। নমস্কার।